বন্ধুরা, সামনে তোমাদের কলকাতা পুলিশ এসআই এক্সাম এবং কলকাতা পুলিশ এসআই এক্সামকে টার্গেট করে নিয়ে লাস্ট মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিকে, ম্যাথ এবং রিজনিং ক্লাস চলছে আমাদের। আজকে আমরা রিজনিং ক্লাসে 10টি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেনের সলিউশন করব। এই প্রতিটি টাইপের কিন্তু একটি করে কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো এখানে, CFILXURO যদি হয় তাহলে এর আমাদের সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে দুটোভাবে তোমরা করতে পারো। একটা যে CX গিয়েছে, FU গিয়েছে, এটা A হয়েছে, এটা A হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে ওটা কি পরিবর্তন হয়েছে, L এ, এভাবে ভাবতে পারো। আর কিসে, IA। তারপরে ইউ হচ্ছে, ইউ আমাদের এফে, এফে এবং এক্স যেটা ছিল সেটা আমাদের সিএ, এটা হতে পারে। অ্যান্সার হবে কি অপশন ডি। অথবা আর একটা ট্রিক এখানে কি হচ্ছে দেখো, এই যে CFIL যেটা আছে, অ্যালফাবেটের বিপরীত জানো তোমরা, বিপরীত শিখেছি। সি এর বিপরীতে দেখে এক্স অ্যালফাবেট, এফ এর বিপরীতে ইউ অ্যালফাবেট, আই এর আর, এল এর ও, এই বিপরীতগুলো আছে। তো এটারও যেটা আছে আমাদের জাস্ট বিপরীতগুলো বলছে। এখানে দেখো দুটোই সেম আছে, এটাকে দেখো, এটাকে শুধু কি আমাদের জাস্ট রিভার্স করে লেখা আছে এখানে, এই যে পিছনের দিক থেকে লেখা আছে এটা, ঠিক এটাও আমাদের যেটা যে পিছনের দিক থেকে লিখে দিয়েছি সেটাই আমাদের অ্যান্সার। তো এবারে যেটা যে বিপরীত কনসেপ্টটাও নিয়ে ভাববে, এই বিপরীতের উপরেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। নেক্সট চলো, নিজের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বেমানান শব্দ বা অক্ষর বা সংখ্যাগুলি নির্বাচন করো। তো বলো দেখি এখানে বেমানান কে আছে। দেখো অ্যালফাবেট আকারে যখনই থাকবে বা অ্যালফাবেট নিয়ে যখনই থাকবে তখন বেশিরভাগ টাইমে ভাওয়েলের উপরে যেটা আছে তোমাদের বেমানান হয়ে থাকে, ভাওয়েল, ভাওয়েল নিয়ে কিছু না কিছু একটা যেটা সে থেকে থাকে। তো প্রথমত আমরা দেখি যে ভাওয়েল কটা করে আছে। এটাতে দুটো ভাওয়েল ছিল, এটাতে একটা ছিল, এটাতে তিনটে ছিল, এটাতে একটা ছিল, তাহলে দুটো একটা, আচ্ছা এভাবে হচ্ছে না। যদি একটা একটা করে থাকতো, একটাই যদি একটা বেশি থাকতো তাহলে সেটা আমরা বেমানান ভাবতাম। তাহলে এখানে অন্য একটু ভাবে দেখি। আচ্ছা, প্রথম এবং শেষ দেখো এটা কনসোনেন্ট, এই দুটো কনসোনেন্ট, একটা একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল। এখানে অ্যান্সার হবে অপশন সি, এই দুটো দেখো ভাওয়েল, প্রথমটাও ভাওয়েল দিয়ে শুরু, শেষেরটাও ভাওয়েল দিয়ে মানে শেষ, এই দুটো ভাওয়েল। এখানে অ্যান্সার আমাদের অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখবো, দেখো অঙ্কিতা পশ্চিম দিকে 15 মিটার গেল, তারপর যেটা যে ডান দিক ঘুরে 15 মিটার গেল, বাঁ দিক ঘুরে 12 মিটার অতিক্রম করলে, এরপর আবার বাঁ দিকে 15 মিটার গেল, তার প্রারম্ভিক ও অন্তিম স্থানের মধ্যে দূরত্ব কত, ক্ষুদ্রতম দূরত্ব কত, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো বলো ডিরেকশনে কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে, কারণ আর তোমাদের কাছে সময় নেই, শুধু সলিউশন দেখলে আর চলবে না। একদম ইজি টাইপ অফ কোশ্চেন, এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করা হবে। এই যে একদম খুব আহামরি যে হার্ড কোশ্চেন জিজ্ঞেস করা হবে তা কিন্তু না। কোশ্চেনে তোমাদের 25টি রিজনিং কোশ্চেন আছে, তার মধ্যে থেকে হাইস্ট দেখবে যে 3টে হয়তো একটু হলেও হয়তো হার্ড থাকলে থাকতে পারে, বাকি যেটা যে 22টি কোশ্চেনই তোমার পারার মতো থাকবে, মানে 22টি কোশ্চেনকে তুমি পারবে। যারা তোমরা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছো বা রেগুলার পড়াশোনা করছো, তোমরা 22টি কোশ্চেনকে তো অবশ্যই পারবে। তো এখানে দেখো কি, পশ্চিম দিক, এটা পশ্চিম দিকে গেল কত, 15, এবার ডান দিক ঘুরেছে মানে কি উপরে গেল কত, 15, তারপর বাঁ দিক ঘুরেছে মানে কি এইদিকে 12, এরপর আবার বাঁ দিক মানে কি এই যে নিচে 15। তাহলে এই প্রথম স্থানে এবং এই শেষ স্থানের মধ্যে দূরত্ব কত, এটা 15, এই যে মিডিলটা কত, এটা এই যে উপরের 12টা, তারপর এই দুটোর সমষ্টি মানে কত আমাদের 27 মিটার। বন্ধুরা উত্তর আমাদের অপশন সি।
নেক্সট দেখো, কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 1 2 3 হট ফিটার কফি, 3 5 6কে ভেরি হট ডে, 5 8 9কে ডে অ্যান্ড নাইট দ্বারা যদি বোঝানো হয় তাহলে ভেরি এর কিসের সংকেত এখানে? তো নাম্বারের উপরে এ দুটোতে কমন নাম্বার প্রথমে আমরা খুঁজব। কমন নাম্বার কী আছে দুটোতে? 3, এবং কমন শব্দ কী আছে আমাদের? হট, তার মানে 3 ডিনোট করছে আমাদের কাকে? হটকে। তারপরে এই দুটোর থেকে চলে আসি, কমন নাম্বার কী আছে আমাদের? 5, কমন শব্দ কি? ডে, তো 5 ডিনোট করছে কাকে আমাদের? ডেকে। এবার দেখো এই যেখান থেকে 3 চলে গেছে, 5 চলে গেছে, আর 3 হট আর 5 চলে গেছে আমাদের ডে। তাহলে এখানে ভেরিটা পড়ে আছে শুধু, এই ভেরিটা কী হয়ে যাবে আমাদের? 6 এর সঙ্গে এটা ইকুয়াল হবে। তাহলে এখানে এই ভেরি এর সংকেত হবে বন্ধুরা আমাদের 6 অ্যান্সার অপশন বি। নেক্সট চলো দেখো, যদি এই শব্দটির সাংকেতিক মানে যদি এটি হয়ে থাকে তাহলে এই শব্দটির সাংকেতিক মান আমাদের কীভাবে লিখবো সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, পি থেকে এম এ এসছে, কিউ আর, আচ্ছা এখানে দেখো এই যে মানেগুলো এসছে, এই মানেতে যে অ্যালফাবেটগুলো আছে আমাদের সব অ্যান্সারগুলোতে দেখো মোটামুটি সেম অ্যালফাবেটই আছে। অনেক টাইমে এখানে কী হয়? অ্যাডিশন হয়ে থাকে আমাদের, এত ঘর করে প্লাস যাচ্ছে, এটা এত ঘর প্লাস যাচ্ছে, এটা এত ঘর প্লাস যাচ্ছে, বা প্রথমটা প্লাস মাইনাস, এইভাবে হয়ে থাকে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যালফাবেটগুলো সেম আছে। যখন এভাবে দেখবে যে অ্যালফাবেট সেম আছে, তার মানে এখানে এই পি ডিনোট করছে এমকে, তার মানে আর মানে এই ডিনোট করছে এই যে লাস্টেরটা এনকে, তবে অ্যান্সার কি এন। ই মানে এখানে কিউ, পি ফর এম, ও ফর বি, আর ফর এন, এবং টি যেটা আছে জেড, এই যেটা, এটা আমাদের অ্যান্সার। দেখো কোন অপশানটাতে আছে? এন কিউ এম বি এন জেড, অপশান এ। হ্যাঁ অপশান এ। দেখো অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট আছে। অনেক টাইমে দেখবে যে এখানে আমাদের কি বিপরীত অ্যালফাবেটকে নিয়ে হয়ে থাকে, কখনো এভাবে ক্রস হয়ে থাকে, কখনো যেটা আছে আমাদের সামথিং করে বাড়তে থাকে। এখান থেকে হয়তো 3টে প্লাস হয়ে অ্যালফাবেটগুলো চললো। অ্যালফাবেট নাম্বার সিরিজ এই দুটো থেকে যেটা আছে, নাম্বার সিরিজ না, অ্যালফাবেট এবং নাম্বার রিজনিং। অ্যালফাবেট রিজনিংয়ের উপর নানা টাইপ আছে, আর নাম্বার রিজনিংয়ের উপর নানা টাইপ আছে। এই দুটো মিলিয়ে কিন্তু মোটামুটি 4-5টা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের এখানে, যে এন যে আছে এম এর থেকে বেশি বুদ্ধিমান। তো এটা কি কোশ্চেন আমাদের? ইনইকুয়ালিটি কোশ্চেন। এম ওয়ার থেকে মতো বুদ্ধিমান নয়, এক্স ভি এর থেকে বেশি বুদ্ধিমান কিন্তু এন এর মতো নয়, ভালো নয়, তাহলে এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? তো ফটাফট ভিডিওকে পজ করে নিয়ে নিজের থেকে সলিউশন করে অ্যান্সারটা বলো কে এখানে আমাদের। তারপর যেটা যে সলিউশনটা দেখে নেবে যে এম এর থেকে বেশি বুদ্ধিমান। এন যে আছে সে এম এর থেকে বেশি বুদ্ধিমান। এবার এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, এম আবার যেটা আছে ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, তার মানে এম এর থেকেও আবার যেটা আছে এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, তার মানে এম এর বুদ্ধি এটা হবে ওয়াইয়ের থেকে যেটা আছে কম বুদ্ধিমান। মানে এম যেটা আছে ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয় মানে কি, যে এম এর থেকে ওয়াইয়ের বেশি বুদ্ধিমান, বা বলতে পারো যেটা আছে এম এর বুদ্ধি যেটা আছে ওয়াইয়ের থেকে কম। এই যে এম ওয়াইয়ের মতো বেশি বুদ্ধিমান মানে কি, যে ওয়াইয়ের থেকে অবশ্যই কম। এবার দেখো এক্স ভি এর থেকে বেশি বুদ্ধিমান, এক্স যে আছে সে ভি এর থেকে বেশি বুদ্ধিমান, ভি এর থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু এন এর মতো অত ভালো নয়, তার মানে এক্স যে আছে ভি এর থেকে তো বেশি বুদ্ধিমান কিন্তু এন এর থেকে অবশ্যই কম। এই যে এন এর থেকে অবশ্যই এখানে কম। এইবার এইগুলো সবগুলোকে আমাদের একটি সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের
থেকে বেশি বুদ্ধিমান, এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়। তাহলে এখানে এদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমানটা কে, তা সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ইনইকুয়ালিটির মতো একটি লাইনের মধ্যে নিয়ে আসো দেখি। আচ্ছা, এন তীর মারছে এম কে, এম তীর মারছে এক্স কে, এক্স তীর মারছে ভি কে। এইবার এইখানে একটা আছে আমাদের এই যে ওয়াই, এম যেটা আছে ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়। তো এই ওয়াই যেটা আছে, আবার যেটা আছে এম কে এখানে তীর মারছে, তাহলে এম ওয়াই যদি এম কে তীর মারে তাহলে এই 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 জায়গাটায় এনের পরে ঠিক এই জায়গাটায় আমাদের এইটা ঢুকে যাবে। তার মানে এখানে আমি করতে পারি এন ওয়াই এম এক্স ভি, এটা করতে পারি সবগুলোকে যদি একসাথে সাজাই। তাহলে এখানে সবথেকে বেশি বুদ্ধিমান কে থাকবে, যে সবার উপরে থাকবে এই সবথেকে বেশি বুদ্ধিমান। তাহলে এখানে কি এন সবথেকে বেশি বুদ্ধিমান, অ্যান্সার অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। লুপের সংখ্যাকে ফাইন্ড আউট করতে হবে। এই যেখানে দেখো আছে আমাদের কোশ্চেন মার্ক। তো বলো এখানে কোনটা হবে আমাদের। কি চলছে এখানে দেখো, এই দুটো দেখো যোগ করলে কত আসছে আমাদের 5। এটা তো দেখে বুঝতে পারছো যে এটা এই দুটো মিলিয়ে এই লাস্টেরটা আসছে, এটা মিলিয়ে এটা আসছে, এটা মিলিয়ে এটা আসছে। অনেক কোশ্চেনে দেখেই বোঝা যায়, অনেক কোশ্চেনে দেখে বোঝা যায় না। তো এই দুটোর সমষ্টি কত 5। এই 5-এর সঙ্গে দেখো 2 যদি জুড়ে দাও তাহলে আসছে আমাদের কত 7। ঠিক এই দুটোর সমষ্টি কত আমাদের দেখো তো 15। 15-এর সঙ্গে কত জুড়লাম 6 জুড়লাম, তাহলে এসছে 21। এবার দেখো এইটার ক্ষেত্রে কি করছি, এই দুটোর সমষ্টি কত আমাদের 16। এবার 16-এর সাথে কত যোগ করব। প্রথম তাদের যেই 2টাকে যোগ করেছিলাম সেই 2টাকে ভেবে নিচ্ছি এই 2টাকে যোগ করেছি। পরের যে 6টাকে যোগ করেছিলাম ধরে নিচ্ছি এই 6টাকেই যোগ করেছিলাম। তাহলে এখানে কি যোগ করবো আমি 4 যোগ করব, তার মানে +4 করে দাও। তাহলে কত 20। কোশ্চেন মার্কে বন্ধুরা আমাদের অ্যান্সার হবে 20। 20 এখান থেকে সঠিক উত্তর, উত্তর অপশন এ। নেক্সট দেখো 43:57 111 ইস্ট দিয়ে যেটা আছে আমাদের কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। বলো 4-5 সেকেন্ডের অ্যান্সার। একদম সিম্পল ট্রিক ভাবো, অ্যাডিশন। এখান থেকে এটা কত প্লাস হয়েছে 14, দেখো এখানে প্লাস হয়েছে। তাহলে ঠিক এখান থেকে প্রথমত এটা 14 বাড়িয়ে দাও, তাহলে এখানে 111 থেকে যদি 14 বাড়িয়ে দিই তাহলে 125। ঠিক আছে, অ্যান্সার কি অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলো 5 জন বন্ধু একটা বেঞ্চে বসেছিল, এ ছিল বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে। তো এই নিয়ে নাও, এটা আমাদের কী হয় সবসময় বাঁ দিক, এটা হয় সবসময় আমাদের ডান দিক। এর 5 জনের মধ্যে একটা বেঞ্চে বসেছিল, এ ছিল বি এর বাঁ দিকে, এ যে ছিল সে ছিল বি এর বাঁ দিকে। ঠিক আছে, কিন্তু সি বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে। তো এ যে ছিল সি এর আবার ডান দিকে, তাহলে এই যে সি নিয়ে নাও, সি এর ডান দিকে। এবার ডি আছে বি এর ডান দিকে, ডি আছে বি এর ডান দিকে, এই যেখানে ডি, কিন্তু ই এর বাঁ দিকে। তো ডি যেটা আছে ই এর বাঁ দিকে আছে, তার মানে কি ই এখানে, এই যে ই এর বাঁ দিকে। এইভাবে তারা 5টা বন্ধু বেঞ্চে বসে আছে। এবার এখানে তাহলে কে একেবারে শেষ প্রান্তে আছে, তাহলে এখানে দেখো শেষ প্রান্তে অপশান দেখো দুটো 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 করে দিয়েছে, মানে কি এই শেষ আর এবং এই শেষ। তাহলে এই দুই শেষ প্রান্তে কি সি এবং ই, তাহলে সি ইটাই অ্যান্সার, অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, যদি গতকালের আগের দিন রবিবার হয় তাহলে আগামীকালের পরের দিন দিনের 3 দিন পর কোন দিন সেটা হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এই কোশ্চেনটাকে কীভাবে সলিউশন করতে হয় দেখো, সবসময় এটাকে টুডে ধরে নাও, মানে আজকে। যদি গতকালের আগের দিন তাহলে গতকাল কোনটা, মানে এই যে আগের দিনটা আমাদের কি গতকাল, আজকের আগের দিন যেটা সেটা তোমার কাছে গতকাল। গতকালের
আগের দিন, মানে এই যে গতকাল তারও আগের দিন, এটা কি সানডে, রবিবার। তাহলে তাহলে আজকের দিনটাকে বের করে নাও। তাহলে এটা কি সোমবার, এটা মঙ্গলবার, তার মানে আজকে টুইসডে, মঙ্গলবার আজকে, ঠিক আছে। তাহলে আগামীকালের পরের দিনের 3 দিন পর, তার মানে আজকে যদি মঙ্গলবার হয় তাহলে আগামীকাল কোনটা, আজকের পরের দিনটা আমাদের আগামীকাল হয়, তাহলে সেটা কি বুধবার। এবার আগামীকালের পরের দিন মানে কি, এই যে আগামীকালের পরের দিন চলে আসলাম কি বৃহস্পতিবারে। এবার বৃহস্পতিবারের পরে আরও 3 দিন পর, তাহলে বৃহস্পতিবার প্লাস আরও 3 দিন, তাহলে শুক্র শনি রবি, তাহলে কোন দিনটি হবে, তাহলে রবিবার হবে, রবিবার অ্যান্সার অপশান এ। অপশান এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখে নেব আজকের ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকালে এটি কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে। ঠিক আছে, যদি বাদার কে কোনো সাংকেতিক ভাষায় যদি এটি লেখা হয়, সিস্টারকে যদি এটি লেখা হয়, ওই সাংকেতিক ভাষায় রবার্স কত লেখা হবে, তো এখানকার মধ্যে থেকে বা জানাও যে এখানকার মধ্যে আমাদের কোনটা লেখা হবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।